দর্শক স্বাগত মানবজমিন লাইভের সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে উপস্থিত আছি সায়েন্স ক্লাব মোড়ে এবং এখানে যেমনটি দেখছেন যে কিছুক্ষণ পর পর শিক্ষার্থী বিশেষ করে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যেই দফায় দফায় সংঘর্ষ সেটি চলমান রয়েছে এবং ইতিমধ্যে দেখছি যে একটি গাড়ির তারা ভাঙচুরের যে চেষ্টা সেটি করছেন এবং আপনারা যদি দেখছেন যে শিক্ষার্থীদের সঙ্গে আজ বেলা 11টা পরবর্তী সময় থেকেই যে দফায় দফায় সংঘর্ষটি চলেছে সেই সংঘর্ষটি কিন্তু এখনও চলমান রয়েছে। তাছাড়াও তারা কিছুক্ষণ আগে লক্ষ্য করছেন সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে যে বাকবিতণ্ডা সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডার চিত্র সেটিও লক্ষ্য করতে পারছি। তবে অল্প কিছু সময় আগে যে সড়ক পথে যাতায়াতে সেটি শিথিল করা হলেও আবারও কিন্তু সংঘর্ষের যেই দৃশ্য সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং এর ফলেই আমরা দেখছি যে তাদের মধ্যকার যে সংঘর্ষ সেটি কিন্তু আবারও এখন সড়কে নেমে এসেছে এবং কিছুক্ষণ আগেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা ধাওয়া দিলে তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু আবারও কিন্তু দেখছি যে সড়কে যে উত্তেজনা বা উত্তাল পরিবেশ সেটি কিন্তু এখানে দৃশ্যমান হচ্ছে। মূলত শিক্ষার্থীদের মধ্যে যে লাঠি সোটা নিয়ে তাদের যে হামলা সেই হামলাটি আমরা লক্ষ্য করতে পারছি এবং এর মধ্যেই ঢাকা কলেজের শিক্ষার্থীর উপস্থিতি না থাকলেও সিটি কলেজের শিক্ষার্থীরা তারা সড়ক অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে তাদের যেই আমরা লক্ষ্য করলাম যে একটি বাসে তারা হামলা করে এবং এর মধ্যে কিন্তু আবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেটি তারা করবেন বলে আমরা লক্ষ্য করতে পারছি। মূলত আজকে বেলা 11টা পরবর্তী সময় থেকেই তাদের মধ্যকার যে সংঘর্ষ সেটি শুরু হয় এবং দফায় দফায় বেশ কয়েকটি দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের যেই হামলা হওয়ার যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো লক্ষ্য করেছে এবং আইনশৃঙ্খলা সদস্যদের মধ্যে পুলিশের উপস্থিতি এখানে প্রত্যক্ষ হয়েছে। সিটি কলেজের শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে আমরা যদি একটু দেখাই যে সিটি কলেজের শিক্ষার্থীরা বাসে হামলা করার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবারও সামনের দিকে এগিয়ে যাওয়ার যে চিত্র সেটি লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে তাদেরকে সটকে দেওয়ার যে চিত্র সেটি লক্ষ্য করতে পারছে এবং আমাদের একটু দেখাই যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবারও সতর্ক অবস্থান নিয়ে সামনের দিকে যে এগিয়ে যাওয়ার চিত্র সেটি লক্ষ্য করা গেছে। মূলত শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে একটি বাসে হামলা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শক্ত অবস্থান নেয় এবং সেই শক্ত অবস্থানের পরিপ্রেক্ষিতেই তাদেরকে এখান থেকে সরে যাওয়ার যে চিত্র সেটি বলা হয়। তবে শিক্ষার্থীরা আবারও ইটপাটকেল ছুটতে শুরু করেছেন। আমরা যেটা দেখছি যে তাদের যে ইটপাটকেল ছোড়াছুড়ি সেটি কিন্তু ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের যে প্রোটেকশন সেই প্রোটেকশনটি খুঁজছেন এবং আমরা দেখছি যে শক্ত হাতে আইনশৃঙ্খলা বাহিনী তারা সড়ক অবস্থান নিয়েছেন এবং যান চলাচল কিছুক্ষণ আগে স্বাভাবিক করলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা বিশেষ করে সিটি কলেজের শিক্ষার্থীরা বিতর্ক সৃষ্টি করেন এবং সেই বিতর্ক বাকবিতণ্ডার শেষে আমরা দেখছিলাম যে ঢাকা কলেজের সিটি কলেজের শিক্ষার্থীরা তারা একটি গাড়িতে হামলা করেন এবং সেই গাড়িতে হামলার ফলে আমরা যেটা দেখছি যে একজন ইতিমধ্যেই আহত হয়েছেন। তারা মূলত যে গাড়িতে হামলা করেছিলেন সেই গাড়িটিকে পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা আবার উত্তেজনা তৈরি করে এবং সেই উত্তেজনার এক পক্ষের দিকে তারা আমরা দেখছিলাম যে পুলিশও তাদেরকে এখান থেকে লাঠি চার্জ করে সরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলে শিক্ষার্থীদের সঙ্গে, তবে তারা কিন্তু আবারও ইটপাটকেল ছোড়ার যে দৃশ্য সেটি আমরা লক্ষ্য করতে পারছি। একটি গাড়ি ইতিমধ্যে এখানে ভেঙে গিয়েছে এবং প্রত্যেকটি গাড়ির কাঁচ গ্লাস এগুলো ভেঙে তারা এখানে থেকে সরে যাওয়ার যে চিত্র সেটি আমরা লক্ষ্য করেছি। এখানে পুলিশের বেশ কয়েকজন সদস্য তারাও কিন্তু আহত হয়েছেন। আমরা যেটা দেখছি যে ইটপাটকেল ছোড়ার ফলে ভিতরে যারা যাত্রী ছিলেন তারা আমরা এখানে বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলবো।
ইতিমধ্যেই যেমনটি দেখছেন যে বেশ কয়েকজন যাত্রী তারা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা ভিতরে তাদের যে আত্মনাদ সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু শিক্ষার্থীদের, বিশেষ করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের, তাদেরকে প্রথম দিকে যে এই হামলাটি করেছিল সিটি কলেজের উপর, সেটির পরবর্তী সময় তাদেরকে অনুরোধ করলে তারা ভেতরে যায়। তবে সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে তাদের বেশ কয়েকজন সহপাঠী আহত হয়েছেন, সেই কারণে তারা সড়ক ছাড়বেন না। এবং কিছুক্ষণ আগে যে হামলার চিত্র একটি বাসে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম। পুলিশের বেশ কয়েকজন সদস্য ইতিমধ্যে এখানে আহত হওয়ার যে চিত্র সেটিও লক্ষ্য করেছি। আমরা আপনাকে একটু দেখানোর চেষ্টা করবো যে শিক্ষার্থীদের যে ভেতরে অবস্থান এবং সেখান থেকে ইটপাটকেলের ছোড়ার যে চিত্র সেটিও কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। ভেতর থেকে শিক্ষার্থীরা পুলিশের উপর পানি নিক্ষেপ করার যে চিত্র সেটি লক্ষ্য করা যাচ্ছে। এবং সিটি কলেজের যে মূল গেটটি রয়েছে সেই মূল গেটে শিক্ষার্থীদের অবস্থান, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আছে। পাশাপাশি দেখছি যে তারা উপর থেকে পানি নিক্ষেপ করে এখানকার যিনি দায়িত্বরত এডিসি মাসুদ রয়েছেন, তাকে আমরা লক্ষ্য করছি যে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে এখান থেকে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন। এবং আমরা দেখছি যে ইতিমধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে আইন শৃঙ্খলা বাহিনীর যে সর্বোচ্চ অবস্থান সেটি তারা ধরে রেখেছেন। এবং ইতিমধ্যেই দুই পক্ষের মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু আবারও বিরাজ করছে বলে আমরা লক্ষ্য করতে পারছি। সরিয়ে দেন, আমরা যেটা দেখেছি যে তারপরে যখন ইতিমধ্যে আমরা দেখছি যে শিক্ষার্থীরা সড়ক ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আবারও শক্ত অবস্থানে। এবং ইতিমধ্যে যেটি দেখছি যে শিক্ষার্থীরা আবারও বাইরে বেরিয়ে আসার যে চিত্র এবং ইট পাটকেল ছোড়ার যে দৃশ্য ভেতর থেকে সেটি কিন্তু লক্ষ্য করতে পারছি। যেমনটি দেখছেন যে আজ বেলা 11টা পরবর্তী সময় থেকেই যে উত্তপ্ত পরিবেশ এখানে লক্ষ্য করা যাচ্ছিল, সেই উত্তপ্ত পরিবেশ এখনও বিরাজ করছে। এবং শিক্ষার্থীদেরকে বারবার বোঝানোর চেষ্টা করে তারা কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থানটি ধরে গেছেন। এবং তাদের ইট পাটকেল ছোড়ার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য তাদের আহত হওয়ার যে দৃশ্য সেটি কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি। এখনও তারা অনবরত ইট পাটকেল ছুটছেন। তবে ইতিমধ্যেই যে সংঘর্ষ সেটি কিন্তু এক দফায় পরিণত হচ্ছে। অর্থাৎ ইতিমধ্যে যেটি দেখছি যে শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে দফায় দফায় যে অবস্থান, সেই অবস্থানটি লক্ষ্য করা যাচ্ছে। আমরা মূলত সিটি কলেজের মধ্যে যেই নারী শিক্ষার্থীদের বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি, তারা মূলত যেই জানালা রয়েছে সেই জানালাগুলোর পাশে এসে অবস্থান করছেন। এবং আজকে বেলা 11টা পরবর্তী সময় থেকেই যে উত্তেজনাকর পরিবেশ, সেই উত্তেজনাকর পরিবেশ কিন্তু এখন পর্যন্ত বিরাজ রয়েছে। এবং এখান থেকে তারা আজকে যে বিষয়টি বলছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের উপর প্রথম থেকে হামলা করে এবং এই ফলেই কিন্তু তারা মূলত প্রতিবাদ করার চেষ্টা করলে পরবর্তী সময়ে হামলার যে দৃশ্যপট সেটি তৈরি হয়। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল এখান থেকে সর্বশেষ। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজমিনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে। তবে আমরা দেখছি যে উপর থেকে তারা আবারও ঢিল ছোড়ার যে দৃশ্য সেটি লক্ষ্য করা যাচ্ছে। এবং এর ফলেই যেটি দেখছি যে ঢিল ছোড়ার এক পর্যায়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য, পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও দু একজন আহত হওয়ার যে ঘটনা সেটি কিন্তু লক্ষ্য করতে পেরেছে। এবং
যে আসলে বিশাল তাদের মধ্যে আজকে বেলা 11টা পরবর্তী সময় থেকে যে সংঘর্ষটি চলমান ছিল সেটি অনেকটা এক দফায় পরিণত, মানে এক দিকের পরিণত হতে শুরু করেছে। কারণ আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত তাদের অবস্থান ধরে রেখেছেন সব পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। পাশাপাশি শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কোনো সময় সড়কে অবস্থান করছেন, কোনো সময় তাদের কলেজের মধ্যে থেকে ইটপাটকেল ছোড়া যে চিত্র সেটি লক্ষ্য করা যাচ্ছে। আমার কাছে এই ছিল এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজীবনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।